এটি হলো সেই জায়গা যে জায়গায় হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল শুধুমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে। যেখানে নমরুদ সে নিজেকেই আল্লাহ দাবি করত, সেখানে আমাদের আদি পিতা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। পার্থক্য একটাই ছিল, উনি একাত্মবাদী আল্লাহর বিশ্বাস করতেন, আর নমরুদ সে নিজেকেই আল্লাহ দাবি করতেন। ঠিক তখনই নমরুদের সাথে বিরোধিতার কারণে নমরুদ হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে ঠিক এখানেই নিক্ষেপ করে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন। এই সেই আয়াত আপনারা দেখতে পাচ্ছেন ঠিক উপরে। নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই সেই আয়াত, যে আয়াত আল্লাহ পাক নাজিল করেন, এবং এখানে আগুন সাথে সাথে শীতল হয়ে যায়। আগুন এমন শীতল হয়েছে যে শীতলের কারণে যে বেশি ঠান্ডা হয়নি, বেশি গরমও থাকেনি, মানে একদম শীতল হয়ে গিয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে দীর্ঘ অনেক দিন ছিলেন, 40 দিন, আমি যদি ভুল না করে থাকি। সরি, আসলে এক্সাক্ট আমার এটা জানা নেই, এটা আপনারা অনেকেই জানেন হয়তো বা। এবং একটা সময় যখন আগুন থেকে বের হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পুড়ে নাই। আল্লাহ পাকের ইশারায় সেই আগুন শীতল হয়ে এই আগুন থেকে যেই কাঠের টুকরো কিংবা অবশিষ্ট আগুনের যে আশেপাশে ছাই ছিল, এই ছাইগুলো এই মাছে পরিণত হয়েছে। সেটাই বিভিন্ন ধরনের হুজুররা বলে থাকেন, কিংবা এই এলাকার মানুষগুলো সেই কথাই বলে থাকেন। এবং এই মাছগুলো কিন্তু এখানকার স্থানীয়রা কখনো টাচ করে না, কখনো খায় না। যেভাবে ছিল যুগ যুগ ধরে এভাবেই কিন্তু রয়েছে মাছগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে অসংখ্য পর্যটকরা আছে যারা কিনা দেশ এবং বিদেশ থেকে এসে এখানে এই মাছগুলোকে খাইয়ে থাকে। যতটুকু আমরা জেনেছি, এখানে ওইদিকে এটা একটা, এই যে উপরে আমি একটু দেখাই, উপরে একটা রয়েছে, একটা খ্রিস্টানদের একটা খালে রয়েছে, অর্থাৎ ক্যাসল রয়েছে। যে ক্যাসল থেকে আমাদের ক্যাসলে দুইটা কোথায়, এটা এদিকে কোথাও, এটা হলো ক্যাসেল, এদিকে দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ দেখতে পাচ্ছেন মনে হয়, এই যে পিছনে। এই ক্যাসল থেকে এখানে আমরা যেমন দনুক বলি না, দনুকের মতো করে দুইটা খুঁটি বা এমন কিছু দুর্গর সাথে টান দিয়ে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতাকে ঠিক এখানে আগুনে নিক্ষেপ করে। এখানে আগুনের কুণ্ডলী ছিল ঠিক এই জায়গায়। তো আল্লাহ পাক কিন্তু সেই আগুনকে একদম শীতল করে দেয়। এটাই ছিল আমাদের আদি পিতার শিক্ষা আমাদের জন্য, যে যত কিছুই আসুক না কেন, তোমার রব একমাত্র আল্লাহ, তাকে ছাড়া আর কাউকে আমরা বিশ্বাস করব না, উপাসনা করব না। একমাত্র আল্লাহই আমাদের সব কিছু সৃষ্টিকর্তা, উনি আমাদের জীবন দেওয়ার মালিক এবং নেওয়ার মালিক। আমরা সবাই এটাও জানি যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যে দ্বন্দ্বটা হয়েছিল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আমার আল্লাহ যিনি আমাদের জীবন দেন এবং জীবন নেন। নমরুদ তার উত্তরে সেটাই বলেছিল, তো জীবন তো আমিও দিতে পারিনি, আমিও নিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, কিভাবে? নমরুদের জেলে থাকা দুইজন কয়েদিকে নিয়ে একজনকে মেরে ফেলে আরেকজনকে মুক্তি করে দিয়ে ইব্রাহিমকে বলেন, এই দেখেন আমি একজনকে মেরে ফেলেছি, আরেকজনকে মুক্তি দিয়েছি। তখনই আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তাহলে আমার আল্লাহ, আমার একত্ববাদী আল্লাহ, উনি তো পূর্ব দিকে সূর্য উঠান, পশ্চিম দিকে অস্ত করেন, তুমি তাহলে এটা উল্টো করে দেখাও। তখন কিন্তু নমরুদ বিপদে পড়ে। ঠিক তখনই নমরুদ তার সেনাবাহিনীদেরকে সবাইকে অর্ডার করে এখানে আগুনের কুণ্ডলী বানানোর জন্য। আর এখানে ঠিক আগুনের কুণ্ডলী বানিয়ে আমাদের
ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আদি পিতাকে ঠিক ওইখান থেকে থ্রু করে এখানে ফেলে দেয়। এবং পরবর্তীতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি ওনার নাতিপত্নীদের সাথে যখন আড্ডা মারতেন বা কথা বলতেন, তখন উনি সবসময় একটা গল্প করতেন, আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত আমি পার করেছি সেই নমরুতের আগুনের কুণ্ডলীর ভিতরে। এটাই ছিল আল্লাহর আসলে কুদরত, আল্লাহর খেলা, আল্লাহর নীলা। আল্লাহ যা চাইলে উনি সব কিছু করতে পারে। সেই নমরুদের আগুন কেন, আরও কোনো কিছুই আমাদের ইব্রাহিম খলিলুল্লাহকে মানে এত কুণ্ডলী, এত আগুন, কোনো কিছুই কিন্তু ওনার একটা পশম পর্যন্ত ছিঁড়তে পারে নাই। যাই হোক, আমরা আজকে শানুরফায় আসছি। এটা উরফা শহর। এখানে আসলে আরাবিয়ানদের বসবাস, অসংখ্য আরাবিয়ানরা এখানে থাকে, যারা যুগ যুগ ধরে এখানে অনেক যুগ ধরে তারা এখানে বসবাস করছে। এই শহরটা আসলে ইসলামের হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ জিনিসপত্র এখানে রয়েছে। হজরত আইয়ুব নবী ওনার যেখান থেকে পানি আসছিল, যে পানি দিয়ে উনি গোসল করে উনি ওনার রোগ সেরে গিয়েছিল, সেই কূপের সামনেও কিন্তু আমরা গিয়েছিলাম। ওইটা ভিডিও আছে, হয়তো বা পাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর জন্য, যতটুকু পেরেছি। খুব একটা জানি না কতটুকু, দেখেন মাছগুলি কত সুন্দর করে খাই। এই পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদটা ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালের মসজিদ। যদি ওই সময় মসজিদ ছিল না, ওই সময় হয়তো বা প্রার্থনাগারের কোনো একটা ছিল। পরবর্তীতে এটা মসজিদ হিসাবে ব্যবহার করে আসতেছে স্থানীয় লোকজন, এবং পর্যটকরা কিন্তু সেখানে হয়তো অনেকেই নামাজ পড়ে। আসলে তুর্কি বলতে আমরা যেটা বুঝি যে তুরস্ক বলতে ইস্তাম্বুলে যাই আছে, হ্যাঁ অনেক কিছু আছে, কিন্তু আমরা যদি তুরস্কের সব সংস্কৃতি, ইসলামের ঐতিহ্য আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে শানিল উলফা এই শহরটিতে আসতে হবে। এই শহরটিতে অসংখ্য মাজার রয়েছে এখানে। আমি লাস্টে গিয়েছিলাম মাজারে, ওইখানে ভিডিও করি নাই। ওইখানে একটা মাজার রয়েছে, অসংখ্য অলিদের মাজার ওইখানে রয়েছে। এবং এখানকার মানুষও বাংলাদেশের মতো কেউ অনেকেই মাজারে গিয়ে দোয়া করে, মোনাজাত করে, কেউ করে না, আবার বিশ্বাস করে না। আমার বাংলাদেশের মতো এখনও মিশ্র প্রতিক্রিয়া আছে মাজার সম্পর্কে। এটা যুগ যুগ ধরে ছিল, থাকবে, এটাই সে বাস্তবতা। তো এর মধ্যে যে যেটা আকিদায় বিশ্বাস, অবশ্যই সেই আকিদাই চলবে, এটাই বাস্তবতা। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মনে হয়, খুব শীঘ্রই ভিডিওটা কেটে রেখে দিচ্ছি। এখানে খাবার নিয়ে দেখেন, বাংলাদেশের সেম অবস্থা না? শাহজালাল মাজারে আমরা খাবার নিয়ে মাছকে খাওয়াই, ঠিক এখানেও সেম অবস্থা।